যা পরিমাণ জ্যাম দেখতে পাচ্ছি মনে হয় না আজকে এটাকে ক্রস করতে পারবো। হাই হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। আর আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করছি। এখন বাজে ভোর 4টে আর আমি বরমশাই দুজনেই সকাল সকাল উঠে পড়েছি। বরমশাই তো আগেই রেডি হয়ে গেছে, দেখতেই পেলে। আমি পেছনে থেকে গেছিলাম, তাই আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তারপরে এই যে দুজনে মিলে বাড়ি বের করে ছুটলাম। ভাবছো তো এত ভোরবেলায় উঠে এরা আবার কোথায় যাচ্ছে? দাঁড়াও বলবো, সবই বলবো তোমাদের বলবো না তো কাদের বলবো। আগের বার জানো তো 2024-এর এন্ডে মানে ডিসেম্বরের দিকে আমরা সিকিমের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তাই নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্টও করেছিলাম যাওয়ার আগে, কিন্তু জানি না কার নজর লেগে গেছিলো, সিকিম পর্যন্ত আর পৌঁছাতে পারিনি। দার্জিলিং হয়েই ঘুরে চলে এসেছিলাম। তো যাই হোক, সেই অপূর্ণ আশাটাই পূর্ণ করতে এবার যাচ্ছি সিকিমে। হ্যাঁ, এবার আমরা সিকিমের উদ্দেশ্যে যাচ্ছি। তো আজকে আমাদের ফার্স্ট ডে আর আমরা আজকে যাচ্ছি শিলিগুড়ির দিকে। জানো তো আমাদের প্ল্যানিং ছিল 2025-এর এন্ডে মানে সেম টাইমে ডিসেম্বরে আমরা বেরোবো, কিন্তু নানান কারণে সেই সময়টাই আর বেরোতে পারিনি। তাই আর দেরি না করে 2026-এর প্রথমেই বেরিয়ে পড়েছি। আর এটা আমাদের 2026-এর ফার্স্ট ট্যুর বলতে পারো। টোটাল 5 জন মিলে আমরা এই রাইডে বেরিয়েছিলাম। আর আমাদের প্রত্যেকেরই মানে এক্সাইটমেন্ট চূড়ান্ত লেভেলে ছিল। আর আমরা যত পথ এগোচ্ছিলাম, বিশ্বাস করো এক্সাইটমেন্ট এত লেভেলে ছিল কি বলবো, মনে অনেক খুশিও ছিল। কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পরই আমাদের লেভেলটা কেন জানি না কম হতে শুরু করলো। প্রথমত আমাদের যে সাথী ছিল তাদের ব্যাগ সব কিছু মানে মাঝ রাস্তায় পড়ে অনেক জিনিসপত্রের ক্ষতি হয়ে গেছিলো। তারপরে এই যে একটা দোকানে দাঁড়িয়ে গ্রিল করিয়ে নিল ভালো করে ব্যাগগুলোকে বাঁধবার জন্য। এটা একটা গেল। তারপর আবার কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা এত পরিমাণে জ্যামে ফেসেছি কি বলবো, মনে হচ্ছিল না যে ওই জ্যামটা আজকে আমরা ক্রস করতে পারবো। তো কিছুটা রাস্তা মানে জ্যাম ক্রস করার পর একটা বাগান মতো মানে লিচু বাগান আমাদের সামনে পড়লো। তো ভাবলাম এখান থেকেই আগে পিকনিকটা করে নিই। এই যে আমাদের পিকনিক চলছে লিচু বাগানে রুটি আর মাংসের তরকারি দিয়ে। এখান থেকে খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট করে টাইম পাস করে গল্প করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আর সেই আবার জ্যামে ফেসেছিলাম। ফারাক্কার এখান থেকে এত পরিমাণে জ্যাম হয় যে বুঝতে পারিনি। আগের বারে এই জ্যামটা আমরা পাইনি, এইবার মনে হচ্ছে কপালটাই খারাপ। 2-3 ঘন্টা তো আমাদের এই জ্যাম পার করতেই চলে গেছে। ট্রাফিকটা পার করার পর আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম আর তার সাথে ভাবছিলাম যে বাস এবারে ট্রাফিকটা পার হয়ে গেছে, আরামসে এবার শিলিগুড়ি পৌঁছে যাবো। কিন্তু এখান থেকে আরও মজাদার খেলা শুরু হলো। আমাদের অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। কী জন্য? বৃষ্টির জন্য। আগেরবার যাওয়ার সময় আমরা একটু বৃষ্টি পাইনি, তো বৃষ্টির প্রস্তুতি আমরা নিয়ে আসিনি, সেই কারণে বৃষ্টিতে আমাদের একদম নাজেহাল করে ছেড়েছে এইবারটা। তো বৃষ্টিতে কি হলো সেটা পরের ভিডিওতে তোমাদের বলবো। আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক করো।